বাগদাদের ব্যস্ত বাজার। নতুন দোকান খোলার মতো এক চিলতে জায়গা পাওয়া অসম্ভব। তারপরও নানা কায়দা কসরত করে কাপড় পট্টিতে দোকান খুলে বসেছে এক ব্যবসায়ী। বয়স মধ্য ৩০। অল্প কদিনের পসার বেশ ভালোই জমিয়ে ফেলল হাস্যরসিক মানুষটা। ক্রেতারা তার দোকানে এলে পণ্যের পাশাপাশি বাড়তি বাক্যরসও উপভোগ করতে পারে। কাব্যরসও থাকে সাথে। পুরো বাগদাদি সাহিত্য জ্বরে আক্রান্ত। ঘরে ঘরে কবি। কবিদের কেউ কেউ নিজের কাব্য প্রতিভা, নারী প্রেম বা রাজপ্রেমের পেছনে ব্যয় করলেও ইনি নিজের সবটুকু প্রতিভা ঢেলে দিয়েছেন ক্রেতার মনোরঞ্জন। প্রত্যেক ক্রেতাকে উদ্দেশ্য করেই ১ বা ২ লাইনের কবিতা আওড়াচ্ছে। দোকানে একবার কেউ এলেই হলো, কিছু না কিনে খালি হাতে ফিরে যাওয়ার জো নেই। দোকানের কাব্যবান এতই মোহজাল বিস্তার করে যে গতকাল যে লোকটি ১ গাদা কাপড় কিনে নিয়ে গেছে সেও ভাবে আজও এ লোকের দোকান থেকে একটা কিছু কিনা উচিত। বাক পণ্ডিত হলেও দামে ঠকায় না, ভেজাল পণ্য রাখে না, তুলনামূলক কম দামে সেরা জিনিসটাই দেওয়ার চেষ্টা করে। একদিন পরন্ত দুপুরে একজন ক্রেতা এলো, বোরখা আবৃতা। দোকানে তখন কোনো কর্মচারী নেই। মহিলা এটা সেটা দেখতে শুরু করল। ১ গাদা কাপড় কিনল। কেনা শেষ হওয়ার পরও মহিলার উঠে যাওয়ার নামগন্ধ নেই। বোধহয় কিছু একটা বলতে চায়। আচমকা বাতাসের ঝাপটায় মহিলার মুখের নেকাব সরে গেল। দোকানদার এক ঝলক দেখেই বিমোহিত। স্নিগ্ধ রূপের মনোহর প্রতিচ্ছবি। দোকানের মুখ দিয়ে অজান্তেই বিমুগ্ধ বচন বেরিয়ে এলো, আল্লাহ, এ কি দেখলাম আমি, এ যে হুড়পড়ি। এবার মেয়েটা বলে উঠল, আমি আসলে কাপড় কিনতে আসিনি। আমি অনেক দিন ধরে বাজারে ঘুরুঘুরি করছি তোমার সঙ্গে কথা বলার জন্য। সরাসরি বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার আগের সংসার আছে। স্ত্রী আমার চাচাতো বোন। সে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে আমি যেন তার বর্তমানে আর কাউকে বিয়ে না করি। ঘরে একটা ছেলেও আছে। সুন্দর সুখের সংসার আমাদের। আরেকটা বিয়ে করে শুধু শুধু দায়িত্ব বাড়াতে যাবে কেন? তুমি রাজি কিনা সেটা বলো। আমার টাকা পয়সা আছে। আমার ভরণ পোষণ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার কাছে প্রতিদিন থাকতেও হবে না। সপ্তাহে শুধু ২ দিন থাকলেই চলবে। আমি যেচে সে তোমার কাছে বিয়ে বসতে চাচ্ছি বলে আমাকে বেহায়া ভেবে বসো না। এটা ঠিক, আমি ছোটবেলা থেকে কিছুটা ঠোঁট কাটা স্বভাবে। এতদিন বাবার সঙ্গে ছিলাম, তিনি মারা গেছেন। আমার জন্য রেখে গেছেন অঢেল টাকা পয়সা, অপুরন্ত ধন সম্পদ। অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তাদের কাউকে আমার পছন্দ হয়নি। তাই বলে একজন দুজবরকে পছন্দ করবে? আমি সংসার বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ খুঁজছিলাম, যে হবে সুদর্শন, রসিক, আবার সম্পদশালী। সম্পদের প্রতি লোভ হবে না, যে আমাকে আগ থেকে চিনবে না। অনেক খুঁজেছি, তোমার মতো আর কাউকে পাইনি। কি আর করব বলো? দুজবরকেই না হয় বিয়ে করব। বিয়ে হয়ে গেল। নতুন স্ত্রীকে তার ঘরে পৌঁছে দিল। দোকানে ১ রাত তার কাছে থেকেও গেল। পরদিন বাড়িতে ফিরে আগের স্ত্রীকে বলল, একদল বন্ধুর ধরাধরিতে তাদের সঙ্গে রাতটা থেকে যেতে হয়েছে, বিশেষ কাজ ছিল। সতর্কতা সত্ত্বেও প্রথম স্ত্রীর মনে সন্দেহ দানা বাঁধল। মুখ ফুটে কিছু না বললেও ভেতরে ভেতরে খোঁজ খবর শুরু করলো। একদিন ঘরের পরিচালিকাকে গোপনে স্বামীর পিছু পিছু পাঠালো। সব খবর পাওয়া গেল। স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। স্ত্রীর ব্যাপারটা নিয়ে উচ্চবাচ্য করল না, চুপচাপ মেনে নিল। পরিচালিকাকে মুখ না খুলতে বলল। ১ বছরের মাথায় স্বামী অসুস্থ হয়ে পড়ল। কেন যেন কোনো ঔষধেই কাজ হচ্ছিল না। বেশ কিছুদিন রোগে ভুগে হঠাৎ করে লোকটা মারা গেল। প্রথম স্ত্রী স্বামীর সমুদয় ধন সম্পদ জড়ো করে দেখলেন সর্বমোট ৮,০০০ দিনার আছে। কোরআনে বর্ণিত মিরাসের সূত্র মতে ছেলের জন্য রাখলেন ৭,০০০, বাকি রইল ১,০০০। ২ ভাগ করলেন। ১ ভাগ নিজে রেখে বাকি ৫০০ দিনার পরিচালিকাকে দিয়ে পাঠিয়ে দিলেন। বলে দিলেন তাকে স্বামীর মৃত্যু সংবাদ জানাবেন, পুরো সম্পত্তির হিসাবটাও দেবে।
শরীয়ত মতে ছেলে থাকলে স্ত্রী পাবে সম্পদের 1/8, সেটা আমরা দুজনে অর্ধাঅর্ধি ভাগ করে নিয়েছি। খাদেমা গিয়ে দরজায় টোকা দিল। দরজা খুলে দ্বিতীয় স্ত্রী অবাক, চিনতে পারেনি। পরিচালিকা পরিচয় দিল, ভেতরে বসে বিস্তারিত বৃত্তান্ত জানালো। দ্বিতীয়া স্বামীর মৃত্যুতে ভীষণ শোকাহত হল। কিছুক্ষণ পর কান্না থামিয়ে বক্স থেকে একটা কাগজ বের করল। পরিচারিকাকে সেটা দিয়ে বলল, তোমার মনিবকে আমার সালাম দেবে, আর শোনো, তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। এই কাগজে তার স্বীকৃতি আছে। তোমার নিয়ে আসা 25 দিনারও নিয়ে যাও। এখন আর এই সম্পদে আমার কোনো অধিকার নেই। পুরুষ লোকটি ওয়াদা রক্ষা করতে পারেনি, এতে সন্দেহ নেই, কিন্তু নারী মহত্বের পরিচয় দিয়েছে। এক, প্রথমজন স্বামীর আচরণে ব্যথা পেলেও মুখ ফুটে কখনো কিছু বলেনি। মর্যাদা বোধ থাকলেও সতীনের প্রতি কর্তব্য ভুল করেনি। হিংসা ঈর্ষার ফাঁদে পড়ে বিবেক হারা হয়নি। নিজের দিনদারি, নিজের তাকওয়া খুইয়ে বসেনি। মেয়ে সুলভ মানসিকতা তাকে তাকওয়া থেকেও বিচ্যুত করতে পারেনি। স্বামী মারা গেলেও কর্তব্য কর্মে বিন্দুমাত্র দ্বিধা করেনি। ইনসাফ আর বুদ্ধিকে কাজে লাগিয়েছে একজন মহিয়সী নারী। 2, দ্বিতীয়াকে স্বামী তালাক দেয়নি, কিন্তু বিয়ের আগে স্বামীকে বলেছিল তার টাকার প্রয়োজন নেই। এখন স্বামীর মৃত্যুর পর সতীনকে টাকা না নেওয়ার কথা সরাসরি বললে তার আত্মমর্যাদা বোধে আঘাত লাগতে পারে। সত্যটাকে একটু ঘুরিয়ে বলেছে, স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। আসলেই তো, স্বামী মারা গেলে দুনিয়াতে এক প্রকার ছাড়াছাড়িই হয়ে যায়, দেখা হবে তো সেই জান্নাত। 3, দ্বিতীয়া চিন্তা করেছে, আমার কাছে তো চলার মতো পয়সা কড়ি আছে, শুধু শুধু কেন স্বামীর টাকা নিতে যাব? আমার চেয়ে তাদেরই বেশি দরকার। স্বামী মারা যাওয়ার পর দোকান বন্ধ হয়ে যাবে, অভাব অনটন দেখা দেবে। কিন্তু সরাসরি বললে প্রথমা গ্রহণ নাও করতে পারে, তাই ঘুরিয়ে ছাড়াছাড়ির কথা বলতে হল। পাশাপাশি প্রথমার প্রতি শ্রদ্ধাবোধক কাজ করেছে। যে মহিলা এভাবে অচেনা অদেখা সতীনের প্রাপ্য পাঠাতে পারে, সে সাধারণ কেউ হতেই পারে না। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমাদের এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের গল্পগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এমন ছোট্ট ছোট্ট সুন্দর বাস্তব কাহিনীগুলি শুনতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকুন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে, দাওয়ার পথে উম্মার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।